বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনার এসব ব্লেন্ডার হঠাৎ বন্ধ হয়ে গেলে যেভাবে ঠিক করবেন। তো দেখতে পাচ্ছেন এটি একটি জাইপানের একটি ব্লেন্ডার। এটি আপনার 850 ওয়াট এবং 16 থেকে 20,000 আরপিএম এর। তো দীর্ঘ সময় ব্লেন্ডার করার পর হঠাৎ করে যদি আপনার ব্লেন্ডার বন্ধ হয়ে যায় তাহলে যেভাবে ঠিক করবেন তো সেটি আমি দেখাবো। যদি আপনার দীর্ঘ সময় ব্লেন্ডার করার পর হঠাৎ করে যদি আপনার ব্লেন্ডারটি বন্ধ হয়ে যায় তাহলে যেভাবে ঠিক করবেন, তো প্রত্যেকটি ব্লেন্ডারের নিচে আপনার একটি করে রিসেট সুইচ থাকে, যাতে আপনার ব্লেন্ডারের ভিতরে অত্যধিক গরম হয়ে গেলে বা অতিরিক্ত গরম হয়ে গেলে তো এটি আপনার অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো এরপর এই সুইচটি চাপ দিয়ে আপনার ব্লেন্ডার ঠিক করতে হয়। এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আপনার সেই রিসেট সুইচ। তো দীর্ঘ সময় ব্লেন্ডার করার পর আপনার এর ভিতরে অনেক গরম হয়ে যায়, যার কারণে এই ব্লেন্ডারটি বন্ধ হয়ে যায়, যাতে আপনার কয়েলটি পুড়ে না যায়। তো বন্ধ হওয়ার আপনার 1 থেকে 2 মিনিট পর যদি আপনি এই রিসেট সুইচটি প্রেস করেন বা চাপ দেন তাহলে পুনরায় ব্লেন্ডারটি ঠিক হয়ে যাবে। তো ব্লেন্ডার করার সময় যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে আপনার এই সুইচের মাধ্যমে ব্লেন্ডারটি ঠিক করতে পারেন। তাই ব্লেন্ডার করার সময় অবশ্যই দীর্ঘ সময় না চালিয়ে আপনার কিছুক্ষণ বিরতি দিয়ে পরে আবার ব্লেন্ডারটি চালাবেন, তাহলে এরকম সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন এটি আপনার একটি জাইপান ব্র্যান্ডের একটি ব্লেন্ডার, 850 ওয়াট, 230 ভোল্ট, এবং এটি আপনার 16,000 থেকে 20,000 আরপিএম এর। এটি হচ্ছে মেড ইন ইন্ডিয়া। তো আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনার ব্লেন্ডার হঠাৎ বন্ধ হয়ে গেলে কিভাবে ঠিক করতে হয়। আর এছাড়াও আপনার বিভিন্ন কারণে আপনার ব্লেন্ডার বন্ধ হয়ে যেতে পারে, যেমন সুইচের সমস্যা থাকলে ব্লেন্ডার বন্ধ হয়ে যাবে, অথবা কেবলে যদি আপনার লুজ কানেকশন থাকে তাহলে ব্লেন্ডারটি বন্ধ হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।